তো আইএলটি ম্যাচ নাম্বার 24 ডিজার্ট ভাইপার্স ভার্সেস এমআই ইমিরেটস। তো আমি কিন্তু এর আগের যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা আমার প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং আমার ফেসবুক পেজটা যদি ফলো করে নাই ফলো করে রাখো। আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আজকের ম্যাচেরও প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, টিম ডিজার্ট ভাইপার জিতবে না টিম এমআই ইমিরেটস জিতবে। তো আমি কিন্তু এর আগের কিন্তু যেটা আর কি ম্যাচ হয়েছিল আমি কিন্তু প্রিডিকশন দিয়েছিলাম টিম এমআই ইমিরেটস জিতবে। টিম কিন্তু এমআই ইমিরেটসই জিতেছিল কিন্তু এর আগের ম্যাচে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে দেখবো ডিজার্ট ভাইপার্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখবো আর কি। তো আমি প্রথমে দেখবো ডিজার্ট ভাইপার্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফাখার জামান, ম্যাক্স হলডেন, হাসান নওয়াজ, স্যাম কারান, ডান লরেন্স, সেমরান হেটমায়ার, খুজাইমা ভিন তানভীর, টম উডস, ব্রিতিয়া অ্যারাভিন্ড, লকি ফার্গুসন, কুইস আহমেদ, নূর আহমেদ। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, টম ব্যান্টন, নিকোলাস পুরান, কিরণ পোলার্ড, রোমারিও শেফার্ড, সাকিব আল হাসান, সঞ্জয় কৃষ্ণমূর্তি, আলহা গাঞ্জাফার, জাহুর খান, ফাজালক ফারুকি, আরব গুয়েল। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফাখার জামান এর আগের ম্যাচে 32 বলে 44 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ জবার কি। হ্যাঁ, 5 থেকে 10 রান এবং কি 15 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকে। ম্যাক্স হলডেন এর আগের ম্যাচে 43 বলে 52 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইনিংস করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি তিনি। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 14 বলে 23 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। হ্যাঁ, তার উপরে কিন্তু রান করতে পারবে না। স্যাম কারান এর আগের ম্যাচে 10 বলে 11 রান করেছিলেন। এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে এবং কি 60-70-80 রানও করতে পারে। ডান লরেন্স এর আগের ম্যাচে 7 বলে 11 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। সেমরান হেটমায়ার এর আগের ম্যাচে 4 বলে 7 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। খুজাইমা ভিন তানভীর এর আগের ম্যাচে 9 বলে 16 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। টম উডস এর আগের ম্যাচে 2 বলে 2 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান এবং কি 25-30 রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 36 বলে 37 রান করেছিলেন, খুব ভালো একটা মোটামুটি স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে 100% খাটাং এবং কি 60-70-80 রানও করতে পারে। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 16 বলে 38 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। টম ব্যান্টন এর আগের ম্যাচে 28 বলে 38 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও অসাধারণ একটা ইনিংস করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রানের ইনিংস করতে পারে এজ এ প্লেয়ার্স হিসাবে আর কি, ব্যাটার হিসাবে। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 24 বলে 40 রান করেছিলেন, তিনি কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু তার উপরে কিন্তু ম্যাচটা জিতে গিয়েছিল আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করতে পারে ইজিলি।
কিরণ পোলার্ড এর আগের ম্যাচে 16 বলে 28 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে তিনি একবারে ফলো যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। রোমারিও শেফার্ড এর আগের ম্যাচে 1 বলে 1 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 বোলারসগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো সব আমরা এক একে দেখি আর কি। টম বুটস 1 উইকেট, ভিরিটিয়া এরাভিন 2 উইকেট, কুইস আহমেদ 1টা উইকেট পাবে না আজকের ম্যাচে, নূর আহমেদ 2 উইকেট, লকি ফার্গুসন 3 উইকেট পেতে পারে আজকের ম্যাচে। তো আমরা এখন দেখি এমআই এমিরেটসের প্লেইং 11 বোলারসগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। সাকিব আল হাসান 1 উইকেটের বেশি পাবে না, 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। সঞ্জয় কৃষ্ণমূর্তি 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই। জাহুর খান 2 উইকেট পেতে পারে। ফাজলুক ফারুকি 3 উইকেট, আরফ গুয়েল 2 উইকেট। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ টাইম হলো আজকে রাত্রে 8টার থেকে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, ম্যাচ কিন্তু এমআই ইমিডিয়েট জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।